নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য খুবই ভালো খুশির খবর। দেখতেই পাচ্ছ ডব্লিউবিপি কনস্টেবল পদে আবারও কিন্তু নিয়োগ হতে চলেছে এবারের 2026 সালে, যেখানে তোমরা মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং নিজ নিজ জেলায় এখানে কিন্তু চাকরির সুযোগ রয়েছে, যেখানে এবারে কিন্তু প্রায় 10,000-এরও বেশি প্রায় শূন্য পদে নিয়োগটা হতে চলেছে। তো ফর্ম ফিল আপ কীভাবে হবে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে, কোন কোন সিলেবাস থেকে এবারে তোমাদের প্রশ্ন আসবে এবং পরীক্ষা, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। তোমরা সকলেই জানো 2024 সালের যে ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল সেখান থেকে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে গেছে। খুবই কম সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু মাঠে ডাক পেয়েছিল। অনেকেই 0.5 এবং 1 নম্বরের জন্য কিন্তু এখানে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়, ফলে কিন্তু তারা মাঠে ডাক পায়নি। তাই তোমাদের জন্য আবারও কিন্তু ভালো সুযোগ রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কর্মসংস্থানের পেজে কিন্তু একটা আর্টিকেল দেওয়া রয়েছে, যে আর্টিকেলটা 2026 সালের 10ই জানুয়ারি কিন্তু পাবলিশড হয়েছে, যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, তোমরা দেখে নাও, যে রাজ্য পুলিশে 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শিগগিরই। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাবে এই আর্টিকেলে, যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে মাধ্যমিক পাশে কিন্তু ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, 23টি জেলা থেকে আবেদন করতে পারবে, যেখানে 10,000 কনস্টেবল পদে কিন্তু নিয়োগটা করা হবে। সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে লেখাই রয়েছে। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাবার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান এবং তোমার জেলার নাম অবশ্যই কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখো, এখানে পরিষ্কার লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এলিজিবিলিটি। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে আবেদন করার জন্য, মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে আবেদন করার জন্য। এবং তারপরে কি বলেছে তোমরা দেখে নাও, এজ লিমিট কি বলেছে। তোমাদের বয়স মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 27 বছর। তবে তোমরা যারা এসসি বা এসটি বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে। তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো কত বছর বয়সে ছাড় দেওয়া হবে সেটা তোমরা দেখে নাও। এস রিল্যাক্সেশনটা দেওয়া হবে তোমরা যারা এসসি রয়েছে, যারা শিডিউল কাস্ট, তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে। এবং তোমরা এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু দেওয়া হবে। তো এটা কিন্তু খুবই ভালো একটা সুযোগ রয়েছে তোমাদের জন্য। তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে রয়েছে। তো পরবর্তীটা দেখে নাও, তোমাদের ন্যাশনালিটি। অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ার নাগরিক হতে হবে, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়ার নাগরিক হতে হবে। এবং তোমাদের অবশ্যই বাংলা ভাষা পড়তে লিখতে শিখতে জানতে হবে, সেটা কিন্তু লেখাই রয়েছে। মাস্ট বি এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক, অর্থাৎ পড়তে লিখতে এবং বলতে জানতে হবে বাংলা ভাষা, সেটা কিন্তু এখানে লেখাই রয়েছে। তো বন্ধুরা, এর সাথে সাথে তোমরা দেখে নাও, এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তোমরা যখন আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। তো দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে। তো ছেলেদের ক্ষেত্রে কি বলেছে, ছেলেদের হাইট অবশ্যই 167 সেমি কিন্তু হতে হবে। তবে যারা গোর্খা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 160 সেমি হলেই কিন্তু হবে, এবং বাকিদের ক্ষেত্রে যারা জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু 167 সেমি হাইট কিন্তু অবশ্যই হতে হবে। এবং চেস্ট কি হতে হবে তোমরা দেখে নাও, অর্থাৎ এখানে বুকের ছাতি না ফুলিয়ে 79 সেমি কিন্তু হতে হবে, 79 সেমি, এবং বুকের ছাতি ফুলিয়ে 84 সেমি কিন্তু করতে হবে, অর্থাৎ 5 সেমি কিন্তু ফুলাতে হবে এক্সট্রা। এটা কিন্তু বুকের ছাতি ফুলিয়ে। ব্যাপারটা ক্লিয়ার হতে পারলে এবারে দেখে নাও মেয়েদের ক্ষেত্রে কি বলেছে। মেয়েদের ক্ষেত্রে হাইট কিন্তু অবশ্যই 160 সেমি হতে হবে, এবং যারা গোর্খা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 155 সেমি বলা হয়েছে। তবে এখানে চেস্ট কিন্তু বলা হয়নি, এক্ষেত্রে কিন্তু চেস্টের কোনো রকমের ক্রাইটেরিয়া এখানে রাখা হয়নি।
তো দেখে নাও এখানে কি বলা হয়েছে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সিলেকশন প্রসেসটা তোমাদের কিভাবে হবে। তো সিলেকশন প্রসেসটা কিভাবে হবে সেটা তোমরা ভালোভাবে বোঝো। ফার্স্টে কিন্তু তোমাদের প্রিলিমিনারি রিটেন এক্সাম হবে, যেখানে বাছাই পর্বের জন্য কিন্তু একটা প্রিলিমিনারি এক্সাম হবে। তারপরে তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা তোমাদের একটু আগেই দেখালাম, ওই পিএমটি কিন্তু হবে। তারপরে হবে পিইটি, তারপরে হবে ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সাম, তারপরে কিন্তু হবে তোমাদের ফাইনাল সিলেকশানটা কিন্তু হবে। তো খুবই কিন্তু ইজি সিলেকশান। ফার্স্টে কিন্তু তোমাদের প্রিলিমিনারি রিটেন এক্সাম হবে, যারা পাস করবে তারা ডাক পাবে পিএমটি এবং পিটিতে, এবং এরপরে কিন্তু তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এটা তোমরা ভালোভাবে দেখে নেবে। তো এবারে দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম প্যাটার্ন। তো এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা কী রয়েছে সেটা তোমরা আগে ভালোভাবে বোঝো। তো দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে যেখানে তোমাদের 85 মার্কের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে। সব কিন্তু অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে, অর্থাৎ এমসিকিউ লেভেলের কিন্তু কোয়েশ্চেন হবে 85 মার্কের। এবং বন্ধুরা এখানে পরিষ্কারভাবে দেখো লেখা রয়েছে 85 নাম্বারের এমসিকিউ হবে। তোমাদের কিন্তু বাংলা ভাষা, এখানে তোমরা যারা বাংলা ভাষা জানো তারা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে এখানে পরীক্ষা দিতে পারবে। 1 নাম্বার করে দেওয়া হবে প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারে। এবং দেখে নাও তোমরা যদি ভুল করো সেক্ষেত্রে প্রত্যেকটা 4টে ভুলে 1 নাম্বার করে কিন্তু কাটা যাবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার কিন্তু এক্সামটা হবে। তো এটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝবে, নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। তো এবারে তোমাদের দেখো এক্সাম প্যাটার্ন, অর্থাৎ কোন কোন সিলেবাস থেকে তোমাদের এবারে প্রশ্ন আসবে, কোশ্চেনগুলো আসতে পারে। তো দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে ইংলিশ থেকে আসবে 10 নাম্বার, যেখানে 10 মার্কের কোশ্চেন হবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে আসবে 25 মার্কের কোশ্চেন হবে। এবং দেখো রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস, এখান থেকে আসবে 25 মার্ক, 25 নাম্বারের কোশ্চেন হবে। ম্যাথামেটিক্স থেকে আসবে, অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে ম্যাথামেটিক্স সেখান থেকে আসবে 25টা কোশ্চেন 25 মার্কের। টোটাল কিন্তু 85 নাম্বারের কিন্তু তোমাদের পরীক্ষা হবে, সেটা কিন্তু এখানে লেখাই রয়েছে। এবং এখানে পরিষ্কারভাবে দেখে নাও মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন আর কনসিডার্ড ফর দ্য প্রিপারেশন অফ দ্য ফাইনাল মেরিট লিস্ট সাবজেক্ট টু কোয়ালিফাই দ্য ফিজিক্যাল টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান। এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। তো দেখে নাও জেনারেল নলেজ থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে, ইন্ডিয়ান ইতিহাস থেকে আসবে, জিওগ্রাফি থেকে আসবে, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার যে জিওগ্রাফি থেকে আসবে। তারপরে ইন্ডিয়ার যে কনস্টিটিউশন অর্থাৎ এখানকার যে সংবিধান থেকে আসবে, ইন্ডিয়ার সংবিধান থেকে কোশ্চেন আসবে। জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান আর্ট, ইন্ডিয়ান ইকোনমি, বুকস, গভর্নমেন্ট, জিকে অফ ওয়েস্ট বেঙ্গল, স্পোর্টস, বিশ্বকাপ খেলা যেটা হয়ে গেল ছেলেদের, সেরকম থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসবে। এছাড়া তোমরা দেখো ইংলিশের ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন, এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলো আসতে পারে। এছাড়া তোমরা দেখে নাও এলিমেন্টারি ম্যাথামেটিক্স, মাধ্যমিক লেভেলের যে ম্যাথামেটিক্স সেখান থেকে তোমাদের আসতে পারে। নাম্বার সিস্টেম থেকে আসতে পারে, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড, ডিস্ট্যান্স, অ্যাভারেজ, অ্যালজেব্রা, পার্টনারশিপ বিজনেস। তারপরে দেখো জিওমেট্রি, সিম্পলিফিকেশান, এখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে। রিজনিং থেকে আসবে অ্যানালজি, ক্লাসিফিকেশান, সিরিজ, কোডিং, ডিকোডিং, ডিরেকশন সেন্স, ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্ক থেকে। এছাড়া দেখো ভেন ডায়াগ্রামস, লজিক্যাল পাজেল, অ্যারিথমেটিক্যাল, এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। এই সমস্ত জায়গা থেকে কিন্তু এবারে তোমাদের কোয়েশ্চেনটা আসবে। তো বন্ধুরা তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি ডব্লিউবিপি কনস্টেবল পদের, তোমরা যারা পরীক্ষা দেবে, তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি, তোমাদের জন্য যে বেস্ট বই, যে সমস্ত বইগুলো পড়লে তোমাদের এই সমস্ত যে পরীক্ষা তোমরা দেবে, এই পরীক্ষায় তোমাদের যে কমনগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেই বেস্ট বুকের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান থেকে গিয়ে বইগুলোকে অর্ডার করতে পারো ফ্লিপকার্টের থ্রুতে। তো বন্ধুরা ডব্লিউবিপি কনস্টেবল পদের জন্য যে বইগুলো, সেই বইয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে বইগুলোকে অর্ডার করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা ব্যাপারটা
ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এবারে বলি তোমাদের পরীক্ষা কবে হবে বা এখানে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো তার জন্য তোমাদেরকে এখানে বুঝতে হবে, এখানে কিন্তু অফিসিয়ালিভাবে যে তোমরা দেখতেই পাচ্ছ নবান্নের সূত্রে, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে নবান্নের সূত্রে, অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নবান্ন সূত্র, সেখান থেকে বলা হয়েছে যে মার্চ মাস থেকে কনস্টেবল পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। এখানে পরিষ্কারভাবেই কিন্তু লেখা রয়েছে। তো বন্ধুরা এখন কিন্তু মার্চ মাসের মিডিল চলছে, তো তোমাদেরকে বলবো এখন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বিজ্ঞপ্তিটা বের হয়নি, তবে বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের বেরিয়ে যাবে। সামনেই কিছুদিন পরে ইলেকশন, তোমরা জানো গতকাল এখানে কিন্তু ইলেকশনের যে ডেট, সেই ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে। তাই আপাতত ভোটের আগে কিন্তু তোমরা এটুকু ধরে রাখো যে বিজ্ঞপ্তি কিন্তু আসবে না। তো তোমরা ধরে রাখো ভোট মিটলেই কিন্তু তোমাদের মে কিংবা জুনের দিকে তোমাদের বিজ্ঞপ্তি চলে আসবে, এটুকু তোমরা মাথায় রাখো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে লাইক করে দিও। যখনই তোমাদের আপডেট আসবে আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো আমার এই চ্যানেলে। তাই বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দাও। তো বন্ধুরা এর সাথে সাথে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জেলার নাম অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাও। কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাও। এবং এই WBP কনস্টেবল পদের জন্য যে বেস্ট বুকগুলো রয়েছে, বেস্ট বইগুলো রয়েছে, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।